আজ আমি যে কবিতাটা আবৃত্তি করব কবি দেবাশীষ নন্দ রচিত আঞ্চলিক কবিতা খাটিয়া। সেই 3 ক্লাসে থাকতে মনে করতাম দমে ঘুরব বাঁকুড়া, দুর্গাপুর, খাতড়া, হংকং, মংকং, দুনিয়া গোটায় ঘুরে বলবো কোথায় কত দোকান, বাজার, খাল, পুকুর, জঙ্গল, পাহাড় রয়েছে, সব হিসাব নেব। কোথায় জিলপি ভাবরা ভালো, কোথায় গামছা লুগি, সব জানব। বিলাত যায় ডাডি মামি গুলান শিখে নেব। কিন্তু কি বলবো, ফুটা কপাল। মামা ঘর ঝাঁটি পাহাড়ি, বাপ উটাও নিয়ে গেল নাই। বিহা ঘর ঘুষনা ঘর লাগলে আজ দুপুরে যাও, কাল দুপুরে বাসে ঘুরে আসো। এই ছিল বাপের আইন। বাপ বলতো আমরা চাষি ঘর বটে, অমন আনখাট ঘুরে বললে মাঠের মাল মাঠেই শুকান যাবে। কি খাবি আর কি বিকবি, ঘুরবার হলে মাঠে ঘুরবি, ঘুরে ঘুরে লাঙল করবি। 9 ক্লাস পাস দিয়ে মনে করলাম আর বাপের ভরসায় থাকা ঠিক নয়। একদিন করে কলকাতার দিকে পলায়ন দেব, যা হবে হবে। তা অমন মনে করলেই কি হবে, পকেটে পয়সা পাতি থাকলে তবে না ঘুরবো। পকেটে কোন চাঁদি ফুরাইবে। মিছে কথা বলবো নাই, ও সকল চাষবাস আমার পোষাতো নাই। ইয়ার লেগে কাঠ মিলে কাজ ধরলাম। টুসুমণির সঙ্গে ভালোবাসা কইরে বিয়াটাও হলো। মনে করলাম উয়াকে দিয়ে তারাপীঠ ঘুরতে যাব। কি বলবো, মালিক তো এমন ঝামনা, ছুটি দিতে খুঁজতই নাই। ইয়ার পর মকরে যখন ছুটি পালো, টুসুমণির লড়বার দম নাই। 8 মাসের পুয়াতি বেটা হলো। বাপ তো বলল খালি বউকে দিয়ে ঘোরার তাল করলে হবে, তোর বেটা তো আর অল্প ডাগর হোক, তা বাদে উয়াকে দিয়ে যাবি। লাই তো বেটার কাছে মুখ দেখাবি কি করে। বাপারি, বাপের জ্ঞান তো পুরো টইটই না। বেটা কবে ডাগর হলো না হলো কিছুই মালুম হলো না। জামা জুতো পরে ফট করে স্কুলে ঢুকে গেল। এখন নাকি কাঁথায় থাকতে স্কুলে ঢুকবার নিয়ম। মালিক ছুটি দিলে বেটার পরীক্ষা, বেটার পরীক্ষাটা সিরাইলে বাপের অখন তখন অবস্থা। লে কোথায় ঘুরতে যাবি যা। মালিকের বেটা মালিক হলো। বলল জীবন তেমন কইরে 60 বছর তো টাইনে দাও খুড়া, তা বাদে তোমার ছুটি। তখন যত পাইবে ঘুরবে, কেউ রুখবে নাই। কাঠ মিলের লে যখন রিটায়ার করলো, ধস নামলো শরীরে। উঠতেও বসতে তা তো মন করলাম ঘুরবো, যখন মনে করেছি ঘুরবই। দেশ বিদেশ ঘুরে ঘুরে দেখবো কোন দেশে কেমন বাতাস খেলছে, কোন দেশে কেমন পূর্ণিমা হয়েছে, সব দেখব। মনের স্বার্থ পুরো করাইতেই হবে। কি বলবো, ফুটা কপাল। কত প্ল্যান করলাম, কত ওদিকে টিকিট কাটলাম, সব ভিস্তাই গেল। বুড়াকালে ভাঙা খাটিয়াই আমার বাঁকুড়া, দুর্গাপুর, লন্ডন, আমেরিকা হয়ে গেল। বুকে দমে বেদনা, ইধারলে উধার হতে লাগি। যখন ফুসরত হলো ঘুরবার, মনটাই মরে গেল। বেটা নিয়ে গেল ডাক্তারের কাছকে। ডাক্তারবাবু ফুসফাস করে উয়াকে কি সকল বুঝাইন দিল। বেটা আমার দিকে টুকু হাসে বলল, বাবা গো, এবার তোমাকে বহুত দূর নিয়ে যাব, কোনো চিন্তা নাই। এবার তোমার স্বার্থ পূরণ হবে। নতুন দেশ, নতুন মানুষ, নতুন ক্ষেত, জমিন, বাজার সব দেখাবো। তোমার কোনো অসুবিধা হবে নাই। জুত করে শুয়া করাই দিয়ে যাব। আমি বললাম কোথায় নিয়ে যাবি রে। বেটা বলল ভেলোর।